তো মৌলবীর বানা দুরুদ নেবেন না নবীর বানা দুরুদ নেবেন, এই ঝামেলাগুলি কিন্তু আগে ছিল না, বর্তমান জামানাতে ব্যাপক ভাগে চলেছে। নবীর নামে যদি কেউ কোনো ভালো জিনিস লেখে ওটা পড়তে আমাদের অসুবিধা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা কে দিয়েছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা আসলো কোথায় থেকে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে হুজুর জাহান্নামে যাবেই, হুজুর যত বড়ই হোক। পূর্বে যিনি ওয়াজ করলেন নাম কি আছে? মাওলানা মুমিনুর রহমান রিজভী সাহেব কিবলা, তিনি আপনাদেরকে একটি দুরূদ শরীফ পড়ালেন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ আপনারা সবাই পড়লেন, উনি পড়ালেন। আমি দুরূদ শরীফ থেকে স্টার্ট করি। আজকে আমার বক্তব্য মানে একটাই বিষয়ে হবে না, কয়েকটা বিষয় হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন যে দুরূদ শরীফটা আমরা পড়লাম, অনেক ভাই আছে যারা এই দুরূদটাকে পড়ে না, মানে তিনারা বিদআত মনে করেন বা নাজায়েজ মনে করেন, সেটা তিনাদের ব্যাপার। তো যখন পড়েন না তো নিশ্চয়ই খারাপ মনে করেন, ভালো মনে করেন না, ঠিক না? আর অনেক আমার মতন মাওলানাও আছে, তিনারা বলতে চায় যে দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, পড়েন আপনারা নামাজের মধ্যে। তো অনেক হুজুর বলেন যে এই দুরুদটা হচ্ছে নবীর বানানো দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এটা হচ্ছে মৌলবীর বানা দুরুদ। তো মৌলবীর বানা দুরুদ নেবেন না নবীর বানা দুরুদ নেবেন, এই ঝামেলাগুলি কিন্তু আগে ছিল না, বর্তমান জামানাতে ব্যাপক ভাগে চলেছে। কিন্তু আমি আপনাকে বলবো যে এই যে দুরুদ শরীফটা আছে, যে মৌলবী বানিয়েছেন ওই মৌলবী ওর বাপের নামে বানিয়েছেন, আমাদের নবীর নামে বানিয়েছেন? কথাটা বলেন। নবীর নামে যদি কেউ কোনো ভালো জিনিস লেখে ওটা পড়তে আমাদের অসুবিধা হবে? কোন হিন্দু যদি আমার নবীর শানে কোনো ভালো জিনিস লেখে, যাতে শরীয়ত বিরোধী কথা না থাকে, শরীয়তের পক্ষে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান থাকে, হিন্দু হোক বা ইহুদি হোক খ্রিস্টান হোক, সেটা পড়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা তো আমার? এইবার থাকলো কথা যে হুজুর তবুও তো মৌলবীর বানা দুরুদ, যেটা নবী দিয়েছেন সেই দুরুদটা পড়েন না, বেশি ফজিলত, যেটা মৌলবী বানিয়েছেন ওটা তো কম ফজিলত। কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেন, এই জায়গাতে দুরুদে ইব্রাহিম পড়ার চাইতে আমরা যে দুরুদটা পড়লাম ওই দুরুদ পড়াতে বেশি ফজিলত। এবার বুঝেন, মগজ টনক মেরে দিবে মানুষের যে হুজুর আল্লাহ যে আল্লাহ রাসূল যে দুরুদ দিয়েছেন আর একটা কোন মাওলানার বা কওরের বানা দুরুদ, হালাকে এই দুরুদটা বানা না, এই দুরুদটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। এখানে যে সাইয়্যিদিনা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে ইজাফি, এটাকে বাড়ানো হয়েছে। সাইয়্যিদিনা মানে নবী আমাদের সবারই সরদার। এই কথাটা বলা ভুল না ঠিক? শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বুঝাবার জন্য ওয়াজ দিচ্ছি, নচেত এমন আমি ওয়াজ জানি যে সব সময় নারাই লাগবে, বুঝাবার জন্য এসেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো আর আমার উপরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশিয়ে যায়, বিভিন্ন রকম তার উপরে অভিশাপ এসেছে। অনেক হাদিস রয়েছেন, সিহাহ সিত্তার মধ্যে পাবেন, মিশকাত শরীফের মধ্যে পাবেন, অনেক কিতাবের মধ্যে। তার কারণে উলামায়ে কেরাম বলেছেন যতবার নবীর নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততবার দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এক শ্রেণীর উলামা বলছেন যতবার নবীর নাম নিবেন ততবার নবীর উপরে দরুদ পড়া ওয়াজিব। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যতবার নবীর নাম নিবে, যদি একই মজলিসে 1000 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে তো একবার দুরূদ পড়া ওয়াজিব, বারবার দুরূদ পড়া মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? তো আমাদের মত কোনটা? একবার পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব।
তো এখানে আমরা কয়েকবার রাসূলুল্লাহর নাম নিব, ঠিক না? তো রাসূলুল্লাহর নাম নিলে দুরূদ পড়তে হবে কি হবে না? তো আমি যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছি ততবার যদি দুরূদ ইব্রাহিম পড়ি বক্তব্য হবে, শ্রোতা থাকবে। শ্রোতা বললে দুরূদ ইব্রাহিম তো আমরাও জানি, এত দুরূদ ইব্রাহিম শোনার জন্য ডাকিনি। রাসূলে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আবার বাড়ি কালাটা পড়তে হবে। তাহলে কত টাইম লাগবে একবার রাসূল পাকের নাম নিলে, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তার কারণে যে মাওলানা বলে দুরূদে ইব্রাহিমই পড়েন আমার মতন হুজুর, ওই হুজুরকে দেখবেন যতবার নবীর নাম নিবে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আগে আমি এটা ক্লিয়ার করে দিই, এখানে দুরূদ ইব্রাহিম পড়াতে কেন বেশি ফজিলত। এখানে অনেক লোক আছেন যিনারা দুরূদ ইব্রাহিম জানে না, আছে না নাই? তো একবারও যখন ওদের দুরূদ পড়া হবে না তো ওরা গুনহগার হবে। বুঝতে পারছেন কথা আমার? আর যখন আমরা এই দুরূদটা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূদটা যখন পড়বো, যে জানে না ও সাথে সাথে পড়তে পারবে কি পারবে না? বাচ্চাও পারবে, মহিলাও পারবে, সবাই পারবে। তার কারণে এমন জায়গা যেখানে কেউ দুরূদ ইব্রাহিম জানে না, এমন দুরূদ জানে না, ওটা দুরূদ আপনি পড়িয়েন না। এমন দুরূদ আপনি জানেন যেটা পড়লে সবাই পড়তে পারবে, তো শরীয়ত বলছে ওই দুরূদটা পড়াই হচ্ছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন, হুজুর বারবার বলছেন রাসূলে পাকের নাম লিখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। এবার আমার প্রশ্ন হলো সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা নবী পাকের নাম লিলে পড়ি, আপনি বুখারী শরীফ খুলেন, নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফ খুলেন, নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, নাসাই শরীফ খুলেন, দুনিয়াতে যত কিতাব আছে যখন নবীর নাম লেখা আছে নবী পাকের নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে দুরূদে ইব্রাহিম নবীর দেওয়া দুরূদ, এইবার আমাদেরকে দেখতে হবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা কে দিয়েছে। তো এমন কোন দুনিয়াতে কোন আলিম একটা হাদিস দেখাতে পারবেন না যে আমার নবী বলেছেন যখন আমার নাম লিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যখন আমার নাম লিখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আসলো কোথায় থেকে? তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আসলো মুহাদ্দিসিনের নিকট থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা হাদিস লিখেছেন তিনারা চিন্তা করলেন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতবার নাম লিব দুরূদ পড়তে হবে, তো যতবার লিখবো ততবার দুরূদ লিখতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে এমন কোন একটি ছোট্ট দুরূদ তৈরি করা হোক যেটা লিখতেও সহজ হয়ে যায়, পড়তেও সহজ হয়ে যায়। উলামায়ে কেরাম যখন বক্তব্য রাখবেন, 1 ঘন্টা বক্তব্য যদি 1000 বার রাসূল পাকের নাম লাই 1000 বারই যেন দুরূদ পড়তে পারে, তো মুহাদ্দিসিনে কেরাম একটি দুরূদ তৈরি করলো, যে দুরূদটির নাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমি ওই মাওলানাকে বলছি যে সাহেব দুরূদ ইব্রাহিম নবীর দেওয়া দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলবীর দেওয়া দুরূদ, তো আপনিও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, তাহলে আপনিও তো জাহান্নামী হয়ে গেলেন আপনার নিজের ফতোয়াতে। তো কোন দুরূদকে খারাপ বলে আপনার ঈমান ধ্বংস করা, বাকি কিছু না। আপনি ইউটিউব খুলেন, আহলে হাদিস ভাইদের কিতাব হোক, আপনার যারা জামাত করেন কি বলেন তাবলীগী জামাতের লোকের কিতাব হোক, তারা নিজের গুরুদের সামনে বড় বড় কিতাবে নাত লিখে রেখেছে গজল। নবীর শানে অনেক গজল নাই ইউটিউবে, একটু বুঝার চেষ্টা করবেন, আছে না নাই? একটি গজল বলছি, যে গজলটা একজন দেওবন্দি মাওলানা, বাড়ি হচ্ছে তিনার বাংলাদেশ, তিনি পড়েছেন। গজলটি হচ্ছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়। শুনেছেন এই গজলটা? তারপরে বলছেন যে আমাদের নবী কত দূরে রোহিত সাগরের তীরে, মদিনারও সোনার ঘরে থাকেন নবী সর্বদাই। এই গজলটা আমাকে কোরআন হাদিসে কেউ দেখান, তাহলে কোরআন হাদিসে নাই তো কি নাজায়েজ হয়ে যাবে? আমি বলছি এটা কোরআন পাকে আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও কোরআন পাকে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও কোরআন পাকে আছে।
আপনি বলুন কেমন করে আছে? ওই তো আল্লাহ পাক বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো, খুব সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাংলাতে পড়ে, আমি একটা বলছি আপনাকে যেটা কোরআন হাদিসে নাই, বলছি আপনি শুনেন। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, মা আমেনার লাল তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাতের কান্ডারি তোমাকে সালাম, নবীগণের সরদার তোমাকে সালাম। এটা জায়েজ হলো না নাজেজ হলো? নাজেজ কেন হলো না? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। নাজেজ এই জন্য হলো না যে এর হুকুম আল্লাহ কোরআন পাকে দিয়েছেন, আমার নবীর প্রতি খুব সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? তো যদি যেটা নবী পাক দুরূদ বলেছেন নামাজের মধ্যে পড়ার জন্য, একটি কথা মনে রাখবেন, সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর নামাজের মধ্যে আপনার প্রতি দুরূদ কি করে পড়ব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদে ইব্রাহিম যাকে বলা হয় এটা শিক্ষা দিলেন। দুরূদে ইব্রাহিম হাদিসে বলা হয়নি, কোরআনে বলা হয়নি, এমনি আলিমগণ জুবানে বলে। তো বলুক দুরূদে ইব্রাহিম বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো দুরূদে ইব্রাহিম নবী শিক্ষা দিলেন যে এটা নামাজের মধ্যে পড়বে। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারার মধ্যে লিখেছেন নামাজের বাইরে দুরূদে ইব্রাহিম পড়া মাকরুহ। ইমাম তিব্বি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা শারহুত তিব্বির মধ্যে বলেছেন নামাজের বাইরে শুধু দুরূদে ইব্রাহিম পড়া মাকরুহ। উনারা কারণ বয়ান করেছেন, কারণটি কি? কারণ হচ্ছে যে দুরূদে ইব্রাহিমে শুধু দুরূদ আছে, সালাম নাই। আর আল্লাহ দুরূদও পড়তে বলেছেন, সালামও পড়তে বলেছেন। বুঝতে পারছো কথা আমার? দুরূদও পড়তে বলেছেন, সালামও পড়তে বলেছেন। এটা উনাদের মত। এবার আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন যে নামাজের বাইরে পড়াও যায়, ভিতরেও পড়াও যায়। তাই কেউ যদি নামাজের বাইরে এই দুরূদ পড়ে নাজায়েজ বা হারাম হবে না, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ইমামদের মত এটাও আছে, তাই একটু লক্ষ্য করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুরূদে ইব্রাহিম না, এটা আমাদের নবী দেননি, আবু বকর সিদ্দিক দেননি, উমরে ফারুক দেননি, এটা কেউ দেয়নি, এটা মুহাদ্দিসিন বানিয়েছেন। যে দুরূদটা আমরা এখন পড়লাম সুর করে, এটাও মুহাদ্দিসিনে কেরাম বানিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন, উনি ১৬ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিসের জ্ঞান যিনি নিয়েছেন তিনি 450 বছর পূর্বে লিখেছেন এবং উনি নিজেই এই দুরূদটা পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? তো দুরূদে ইব্রাহিম নবীর দেওয়া দুরূদ ব্যতীত যদি অন্য দুরূদ না পড়া যায় বিদাত হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই মৌলভিও বলে, তাহলে উনার ফতোয়াতে উনি বিদাতি হলো কি হলো না? এটা আমি ফতোয়া দিচ্ছি না, উনার ফতোয়াতে হলো। প্রথম কথা। দ্বিতীয় কথা, মুসলিম শরীফ নাম শুনেছেন? উলামায়ে কেরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ বুখারী শরীফ চাইতেও ফজিলতওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন মুসলিম শরীফ যখন প্রথম পড়বেন একটু ধ্যান দিয়ে শুনবেন। এই মুসলিম শরীফের প্রথমে মুফাসসিরিনের নিয়ম হলো, মুসান্নিফিন যিনারা কিতাব লেখেন তিনাদের নিয়ম হলো কিতাব লেখা আরম্ভ করার পূর্বে সর্বপ্রথম আল্লাহর গুণগান, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ার লিখার পর কিতাব লিখতে আরম্ভ করেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফ সবারই কাছে হবে, আপনারা মাদ্রাসা গিয়ে দেখে নেবেন। মুসলিম শরীফে আল্লাহ পাকের হামদের পর যেই দুরূদটা ইমাম মুসলিম লিখেছেন ওই দুরূদটা উনার নিজের তৈরি করা দুরূদ। তাহলে মুসলিম শরীফ বিদআত? কি বলেন? যেই হুজুর বলে দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ পড়া যাবে না, তাহলে মুসলিম শরীফ বিদআত। তাহলে মুসলিম শরীফ থেকে হাদিস পড়ে মৌলভী বক্তব্য দেয়, ও মৌলভীও বিদাতি হলো কি হলো না? উনার ফতোয়াতে বিদাতি হলো কি হলো না? দ্বিতীয় নাম্বার চলে আসেন, বুখারী শরীফ খুলেন, আরেকটি কিতাব আছে দেন, তাফসিরে জালালাইনটা দেন। এই দেখেন তাফসিরে জালালাইন, এই কিতাবটিকে সবাই মানে। তাফসিরে জালালাইন লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি নিজের জামানার মুজাদ্দিদ ছিলেন। এই কিতাবটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতেও পড়ানো হয়, আহলে হাদিস জামাতের অনেক মাদ্রাসাতে এই কিতাবটা পড়া হয়। কুরআন পাকের বিশুদ্ধ তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই তাফসীরের কিতাবে প্রথম আল্লাহর হামদ ও সানার পর যেই দুরূদটা লিখেছেন, সালামটা লিখেছেন, উনার বানানো দুরূদ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কিতাব দেখছেন আমার হাতে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন,
ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন হাদিসের কিতাব। এই কিতাবের প্রথমে আল্লাহর হামদের পরে যে দুরূদটা লিখেছেন, যে সালামটা লিখেছেন, উনার বানানো দুরূদ। আবু দাউদ শরীফের প্রথমে যে দুরূদের পর সালাম লেখা আছে, উনার বানানো দুরূদ। আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে ইবনে মাজার বানানো দুরূদ আছে। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজির নিজের তৈরি করা দুরূদ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দেওয়া, যেটা নামাজের মধ্যে পড়তে বলেছেন, সেই দুরূদটা বাদে অন্য দুরূদ পড়া বিদআত যদি থাকে, ইমাম বুখারীও বিদআতি। কারণ ইমাম বুখারী নিজের কিতাব আল আদবুল মুফরাদের প্রথমে আল্লাহর গুণগানের পর যে দুরূদটা লিখেছেন, সেটা তিনার বানানো দুরূদ। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইমাম বুখারীর আকীদা কি ছিল? দুরূদ যদি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত থাকে তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি সাহাবা থেকে প্রমাণিত থাকে তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি বাঙালির কোনো কবি লিখে থাকে বাংলা ভাষায় তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি কোনো আরবিয়ান ইমাম লিখে থাকে তবুও পড়া জায়েজ আছে। কারণ সে নিজের বাপের গুণগান করেনি, দুরূদের মধ্যে রাসূলের পাকের গুণগান করেছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি হুজুরের ফতোয়া মেনে নেন যে দুরূদ ইব্রাহিম ব্যতীত যত দুরূদ আছে সব বিদআত, তাহলে ইমাম বুখারী দুরূদ বানিয়ে বিদআতি হয়ে গেলেন, ইমাম মুসলিম বিদআতি, ইমাম নাসাই বিদআতি, ইমাম আবু দাউদ বিদআতি, ইমাম তিরমিজি বিদআতি, ইমাম ইবনে মাজাহ বিদআতি, ইমাম হাকিম বিদআতি, ইমাম বাইহাকি বিদআতি, ইমাম আবি শাইবা বিদআতি, ইমাম আব্দুর রাজ্জাক সানআনি বিদআতি। জগতের যত ইমাম আছে আমাদেরকে কিতাব লিখে দিয়ে গেছেন, তারা সবাই বিদআত করে জাহান্নামে চলে গেল। আপনি সাধু জান্নাতে গিয়ে করবেনটা কি? আপনি তো নিজেও বিদআতি হয়ে গেলেন, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো বানানো দুরূদ। এটা কি দুরূদে ইব্রাহিম? কথা বলেন, এটাও তো দুরূদ ইব্রাহিম না? তো এটাও বিদআত হলো কি হলো না? তো এইগুলো কিছু না বাবজি, মানুষকে গুমরাহ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, এটাতে কোনোদিন ভাগ করা যাবে না। আমি বলতে পারবো না এই দুরূদে বেশি নেকি আছে, এই দুরূদে কম নেকি আছে। আমার আল্লাহ দুরূদ পড়তে বলেছেন, কিন্তু মানুষ যে দুরূদ পড়ে, দুরূদে ইব্রাহিম হোক বা অন্য দুরূদ হোক, আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা থেকে এবং তাবেঈন থেকে হাদিসের কিতাবে একটা না দুটা না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 20টার চাইতে বেশি দুরূদ পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? 20টার চাইতে বেশি দুরূদ পেয়েছি। তো দুরূদের মধ্যে আমি আপনি ভাগ করতে পারবো না, এই দুরূদ পড়লে বেশি নাকি, এই দুরূদ পড়লে কম নাকি। আপনাকে আল্লাহ ওহী নাজিল করে বলেছে নাকি? আমার নবী বলেছেন যে এই যে দুরূদ ইব্রাহিম দিয়ে গেলাম, এটা যদি পড়ো বেশি নেকি মিলবে, এর ব্যতীত অন্য দুরূদ যদি পড়ো নেকি পাওয়া যাবে না। আমার রাসূল এই কথা বলেননি। তো যেই মাওলানা নিজের পক্ষ থেকে কোনটাতে বেশি নেকি কম নেকি আর কোনটা পড়া হারাম না, যে নিজের পক্ষ থেকে বানিয়ে নিবে, আমার আল্লাহ কুরআন পাকে বলেছেন নিজের পক্ষ থেকে তোমরা কোনো জিনিসকে হারাম করিও না, নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হালাল করিও না। হারাম ওটাই যেটা আল্লাহ হারাম করেছেন, হালাল ওটাই যেটা আল্লাহ হালাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল দুরূদ শরীফ কটা আছে? তাহলে যদি আজকের মাওলানাদের ফতোয়া মেনে নেন, যেগুলো ইউটিউবে ফুজুর ফুজুর করে বেড়ায়। আর একটা কথা মনে রাখবেন, যে মাদ্রাসায় পড়াশোনা করেন আজকে ও বেশি লাফাচ্ছে ইউটিউবে। মানে ওর খুব শখ যে আমাকে বড় হুজুর কবে বলবে, আমাকে সবচাইতে বড় মৌলবি কবে মানবে। কিন্তু আপনি দাওয়াত দেন, কোন সেক্রেটারি না, মাত্র 10 জন ছেলে হন আপনারা যুবক, 5 জন ওই পক্ষে থাকবেন, 5 জন এই পক্ষে থাকবেন। এনি টাইম আমাকে ডাকেন, একটা ঘরের মধ্যে একজন যুবকের বাড়িতে পরামর্শের জন্য ডাকেন, ওর পাতলা পায়খানা চলে যাবে। এগুলো হাদিস ওর বাপও পড়তে পারবে না। যদি বিনা জের জাবারওয়ালা বই দিয়ে দেন, একটাও পড়তে পারবে না। আপনি বলবে কি কোরআন হাদিস দিয়ে ঢেকে দেব, কোরআন হাদিস দিয়ে মানুষকে ঢাকার জিনিস, দলিল দেওয়ার জিনিস। আর বক্তব্য শুনবেন তো দলিল নাই, ওই মৌলবীর বাঁশ, ওই মৌলবীর বাঁশ, ওই মৌলবীর বাঁশ। তো যখন এমনি উল্টা পুল্টা বাঁশ দেয়, মানুষকে গুমরাহ করে, উত্তর আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। বুঝতে পারছেন কথা? তাহলে দুরূদ যেটাই হোক না কেন, যদি নবীর দুরূদ থাকে, শরীয়ত বিরোধী না থাকে, সেটা 100% পড়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা